আওয়ামী লীগের যখন আমল ছিল, তো জামাত ইসলামের মানুষ আমাদের বলতো যে আহলে হাদিসরা আওয়ামী লীগ হয়ে গেছে, সরাসরি বলছে। আবার যখন জামাত ইসলাম বিএনপি ক্ষমতায় ছিল, তখন আহলে হাদিসদেরকে গ্রেফতার করে, আলেমদেরকে গ্রেফতার করে, মসজিদ মাদ্রাসা বন্ধ করে আহলে হাদিসদেরকে 12টা বাজাইছে। তবে একটা কৃতজ্ঞতা বলি, এতটুকু বলি যে গালেব স্যার জেলখানা থেকে বের হওয়ার পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার কাছে পার্সোনাল লোক পাঠায়া ভুল স্বীকার করে আসছে জেলখানা বের হওয়ার পরে। এটা আমাদের কাম্য ছিল না। আমি জানি না আলেমদেরকে কিভাবে গ্রেফতার করেছে সে সময়, যদি এটা খালেদা জিয়া না জানে। আমরা বিপদে, আমরা নাকি আওয়ামী লীগ হয়ে গেছি, আবার আমাদেরকেই এই আওয়ামী লীগের আমলে জেল খাটতে হলো না। 14 সালে ক্ষমতায় খালেদা জিয়া ছিল, খালেদা জিয়া ছিল, হিসাব করে দেখেন তো, মনে হয় খালেদা জিয়া ছিল, ওই জন্য তো আমরা জেল খাটলাম, তাই না? তাহলে এই সমস্ত মুখ দিয়ে মুনাফিকি কেমনে করে বুঝেননি, তাই না? আবার মজার ব্যাপার, সাইদি সাহেবের ব্যাপারে কথা বলতে গিয়ে আরেক দলের আক্রমণের শিকার হলাম, প্রোগ্রাম বন্ধ করে দিল। সাইদি সাহেবের প্রশংসা করে। আরে প্রশংসা তার করব না কেন? আমি সাইদি সাহেবকে চিনি, আমি অন্য লোকের নাম বলেছি? আমি তো প্রশংসা করিনি, আমি বলেছি তার অবস্থানটা। তিনি আমার বই পড়েছেন, পড়ুয়া মানুষ। মামুনুল হক সাহেব জেলখানায় গেলেন, আমি খুতবায় বক্তব্য দিলাম আলেমদের মর্যাদা নিয়ে, সেই ডিবি ধরে আমাকে নিয়ে কত ধস্তাধস্তি করলো। আমরা বিপদে, আমরা কি বিপদে? যেটাই বলবো সেটাতে সমস্যা। সমস্যা যারাই করুক না কেন, আমি মুজাফফর বিন মোহসিনের সমস্যাকে পরোয়া করি না, আলহামদুলিল্লাহ। যদি সত্য হয় আমি এটা বলতেই থাকবো ইনশাআল্লাহ। আমাদের কোনো সরকার নাই, কোনো সরকার নাই। যে সরকার আসবে সেই সরকারে আমাদের 12টা বাজাবে, সেটা আমরাও জানি। আমাদের বক্তব্যকে লোড নিতে পারবে না। আমরা দেখলাম না কত সুন্দর 90 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, 91-এ, তখন সবচেয়ে খারাপ দল হলো বিএনপি, ভালো দল ছিল জামাত ইসলাম আর আওয়ামী লীগ, তাই না? 96 যখন ক্ষমতায় আসলো আওয়ামী লীগ, তখন সবচেয়ে ভালো দল হলো বিএনপি আর জামাত ইসলাম, তাই না? আমাদের মুখ খোলায়েন না, আমরা জানি। সবচেয়ে বেশি বিরোধিতা করেছে 96 সালে, এটা পরিষ্কার জানা কথা আমাদের। আমরা দিনের কিছু কাজ করি, কথা বলি, যেটা সত্য সেটা বলার চেষ্টা করি। আমরা কারো চামচাগিরি করি না, কত সহজ না? তাহলে আমাকে গ্রেফতার করলো কেন? তাও কিসের মামলা দিয়ে? হত্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইছে, হত্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইছে। আজও সেই মামলায় হাজিরা দিই আমি। 2014 সাল থেকে আমি হাজিরা দিই, ফাইজলামি। তা আপনারা বুঝেন না কেন? আজকে কোন দলের মামলা আছে না, সব খারিজ হয়ে গেছে। আমারটা খারিজ হয় না কেন? আমি যদি মির্জা ফখরুলের কাছে যেতাম, ঠিকই আমার মামলা খারিজ হয়ে যেত। আমি যদি জামাত ইসলামের আমির শফিকুর রহমান সাহেবের কাছে যেতাম, ঠিকই আমার মামলা খারিজ হয়ে যেত, হতো না? আমার কি এত বড় অপরাধ? সাসপেক্টেড আসামি আমি, আমারটা তদন্ত করে বলতে পারিনি তো এখন পর্যন্ত। দালালি গুনাহ বন্ধ যেদিন করবেন, সেদিন আল্লাহ আপনাকে কবুল করবে। যতদিন দালালি গুনাহ করবেন, ততদিন আল্লাহ আপনার কোনো আশা আকাঙ্ক্ষা কবুল করবেন না, প্রশ্নই আসে না।